লাগিয়া তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন ওরে কেমন করে বুঝবে রে সে কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন মেসেজ দিলে সিন করে না দেয় না তো রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই মেসেজ দিলে সিন করে না দেয় না তো রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ওরে ডিজিটাল এই যুগ জামানায় ডিজিটাল এই যুগ জামানায় অ্যানালগ তার বোন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন ও যুবক এবার পরের কোলে শোনো বলবো বলবো প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় ঠিক না বেঠে মনের মধ্যে রাখো তুমি আল্লাহ তাআলার ভয় রে পরকালের ভয় প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো তুমি আল্লাহ তাআলার ভয় রে পরকালের ভয় ওরে তবেই তুমি মুক্তি পাবা তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন ওরে ডিজিটাল এই যুগ জামানায় ডিজিটাল এই যুগ জামানায় অ্যানালগ তার বোন তুমি যার লাগিয়া কথা কি বোঝা গেছে গানের প্রথম অংশে যাই বলি না কেন দ্বিতীয় অংশে মেসেজ দেওয়ার চেষ্টা করেছি কারণ যুবকদের মনের অবস্থা বুঝে কথা বলা লাগে না আগে সুন্দর করে বুঝাইয়ে নিতে হয় ওগো আমার যুবকেরা কোরআনের জন্য ইসলামের জন্য পরিবর্তিত হতে হবে ওমরের মতো খাব্বাবের মতো খুবাইবের মতো আব্দুল উজ্জার মতো আব্দুল উজ্জা যেমন আল্লাহ রাসূলকে ভালোবেসে কোরআনকে ভালোবেসে ইসলামকে ভালোবেসে সমস্ত সম্পদ সব ত্যাগ করেছে কিন্তু রাসূলের কদমটা ছাড়ে নাই বলেন সুবহানাল্লাহ জানেন কি না ওই ঘটনার একদিন বলবো মা বোনদের ব্যাপারে এতটুকু বলি আমার মা বোনেরা শুনে নেন আল্লাহর নবী মেরাজ থেকে আসলেন এসে বললেন ওগো মহিলারা তোমরা বেশি বেশি করে সাদাকা করো কারণ আমি দেখেছি অধিকাংশ নারীরাই জাহান্নামে আল্লাহর নবীকে সাহাবীরা প্রশ্ন করলেন ওগো নবী গো মহিলারা কেন বেশি জাহান্নামী আল্লাহর নবী বললেন কারণ অনেকগুলো আছে তার মধ্যে দুইটা কারণ সবচেয়ে বেশি এক নম্বর কারণ হলো মহিলারা স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকে না ওর বিয়ের জন্য আর কয় জায়গায় দোয়া করবো এই রিপনের বিয়ের জন্যই আমি এই সাতক্ষীরায় মাহফিল করে ছেড়ে দিতে হবে আমার যেখানে যাই 100 কোটি টাকা দেবে আর বলবে হুজুর রিপনের বিয়ের জন্য দোয়া করতেন দোয়া করে করে বিয়েটা করিলাম 2 মাস পরে বউ চলে গেছে আমার দোষ দোয়া করে করে গত বছর বিয়েটাও হয়েছে আলহামদুলিল্লাহ এরপরে 2 মাস পরে বউ চলে গেছে তা আমি কি করবো এখন আবার 100 টাকা দিয়েছে দোয়া করতেন বিয়ের জন্য এরা এই বিয়ের জন্য যে যা আর কি টাকা দিতে দিন সব একসাথে দোয়া দিয়ে যায় আবার এই চিঠি দেখো এইটা এত কিছু একসাথে করে আসসালামু আলাইকুম ফিলিস্তিনের অসহায় মানুষের দেওয়ার নাম করে জেলাব্যাপী মসজিদে জুমায়ের কালেকশন করে সেই টাকা দীর্ঘ 3-4 মাস পেরিয়ে গেলেও এই টাকা তাদেরকে দেয় নাই কথা দিয়েছিল 15 দিনের মধ্যে পাঠিয়ে দিবে এই কাজটি করেছেন কিছু মানুষেরা আমরা বিশ্বাস করে তাদের হাতে টাকা তুলে দিয়েছিলাম এই ব্যাপারে আপনার মন্তব্য জানাবেন
আমি আর মন্তব্য কী জানাবো বলেন তো? এগুলো আমি ছোট মানুষ, আগের দিনে একটা প্রশ্ন দিয়ে আমার বিতর্কিত করে ফেলেছেন। এখন এগুলো আপনার সাতক্ষীরায় বড় বড় আলেমুলামা আছে, আমার যে শ্রদ্ধাভাজন অনেক হুজুর উস্তাদজি এখানে আছে, তাদের কাছে যাবেন, তারা এই ব্যাপারে খুব সুন্দর করে আপনাদের বুঝাই দেবে, সুন্দর করে বলে দেবে। তবে এতটুকু বলতে পারি, কারোর হক মেরি খালি আল্লাহ ক্ষমা করবে। বান্দার হক যদি কেউ নষ্ট করে আল্লাহ ক্ষমা করবেন না, কিন্তু আল্লাহর হক যদি কেউ নষ্ট করে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন এবং ক্ষমা করেও দিবেন। কিন্তু কোন মানুষের হক যদি কেউ বিনষ্ট করে থাকে গো, তাইলে ওই বান্দা যতক্ষণ পর্যন্ত তার হক আদায় না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা করবে। সুতরাং বান্দার হক মারা যাবে না। ফিলিস্তিনের কথা বলে কেন মাঝে মাঝে দেখি অনেক হিন্দু আসে স্টেজে এসে বলে, হুজুর আমি মুসলমান হতে চাই, আমাকে মুসলমান বানায় দেন। এই জায়গায় সাতক্ষীরায় এসে কয়েকদিন আগে শায়েখ জামালউদ্দিনের কাছেও মুসলমান হয়ে গেল দুইজন হিন্দু। আবার দেখা গেল ওরা চট্টগ্রামে যে আর একজনের কাছে মুসলমান হয়েছে, আবার দেখা গেল ওরা কুমিল্লায় যে আর একজনের কাছে মুসলমান হয়েছে। এই মুসলমান হয় আর মুসলমানদেরকে ব্ল্যাকমেইল করে কিছু টাকা তুলে নিয়ে বগল বাজায় আর খেয়ে বেড়ায়, আছে না নাই? এই জন্য দান করার ক্ষেত্রে সেদিন দেখলাম আপনাদের কলারওয়াই মাহফিলের গেটে বসে একজন আল্লাহ আল্লাহ বলে কালেকশন করতেছে। মাহফিল হয়ে যাওয়ার পরে বিড়ি একটা ধরাই মনের সুখে সুখ টান দিয়েছে যে ইনকামটা ভালোই হয়েছে, আছে না নাই? নিজে চোখে দেখেন। ফকির মানে কি? ওরে বাবা, ফকিররা দেখবেন গত 2 দিন আগে ঢাকায় একজন মহিলা, একজন মেয়ে এসে আমার গাড়ির গ্লাস মুছে দিচ্ছে। আমি আমার স্বজন ক্যামেরাম্যান, ওর বললাম যে ওর 10টা টাকা দিয়ে দাও। ও গ্লাস খুলে 10টা টাকা দিয়েছে, বলছে মামা 10 টাকায় কিছু হয় না। আমি বললাম আমি তো 10 টাকা দিলাম, আরো 10 জন দেবে, তাতে হইবে না। বলছে মামা আর 10টা টাকা দেন। আমি বললাম হবে না। ও বাবা গ্লাসে খালি খাওয়াচ্ছে, হুজুর খোলেন 10টা টাকা দেন। এই হবে না রে ভাই, ও শুনবেই না। যখন রাগ করে উঠলাম, এই অন্য গাড়িতে যাই মুছে দিয়ে আবার 10 টাকা নেই। বলছে আল্লাহ তোর কোন জায়গায় অ্যাক্সিডেন্ট করে মরি পড়ি থাকবি, তোর অভিশাপ দিয়ে গেছে। সহ্য না করি পারবেন আপনি? দিলে ভালো, না দিলে মুখের দিকে তাকানো যায় না। এই জন্য ফকিরদের ভিক্ষা দেওয়ার ক্ষেত্রেও একটু বুঝে শুনে দেবেন। ওরা ভিক্ষা করে বেড়ায়, আসলে প্রকৃত অর্থে ফকির কিনা? আসলে প্রকৃত অর্থের ফকির অনেকেই ভিক্ষা করে না। আর এই জাতীয় কালেকশন একবার আপনাদের এলাকা থেকে আমার বাড়ি গিয়েছে ছোটবেলায় কালেকশন করার জন্য। বললাম মাদ্রাসা কোথায়? কইতে পারে না। বললাম আপনার মাদ্রাসায় যাবো চলেন। কয় হুজুর যাওয়া যাবে না। ওরে বাবা, মাদ্রাসার নাম করে কালেকশন করে। আমার চেয়ারম্যানরা মনে করে আল্লাহর ওলি কিছু দান করে দিই, কারণ আমাকে তো দাড়ি টুপি নেই, নামাজও ঠিক মতো পড়ি, অনেক সময় ঝামেলা হয়ে যায়, হুজুরকে দিয়ে ওই দিন পার হয়ে যাব। কিন্তু যে জায়গায় যে ও যাইয়ে বিড়িতে তামাক ফেলাই দিয়ে মাল ভরি ভরি খাচ্ছে, তাহলে এবার ডবল গুণা হবে না? হবে না? ওদের তো আপনারও ধরবে, কবে যে এই দিলি কেন, তো তামাকের মধ্যে মাল ভরি খাই। এই জন্য দেওয়ার ক্ষেত্রেও বুঝে শুনে দেওয়ার দরকার আছে না নাই? বুঝে শুনে যাবেন। মা বোনেরা আমার, স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকবেন। স্বামীর প্রতি 1 নম্বর কারণ হলো জাহান্নামে যাওয়ার স্বামীর প্রতি অকৃতজ্ঞ। আর স্বামীর প্রতি আমার মা বোনেরা এতই অকৃতজ্ঞ হয়, স্বামী যত ভালো কাজ করুক। আমার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ডান পাশে বা পাশে 2 জন, মনে করেন একজন বলতেছে হুজুর গো আমার স্ত্রী আমার প্রতি কৃতজ্ঞ না, যাই কিনে দিই যাই করি শুনতে চায় না, মানতে চায় না। বলে কি তোমার কোনো পছন্দ নাই? তোমার এমন কেন অবস্থা? তোমার চোখ না 2টা মার্বেল? আল্লাহ কি দিয়েছে এত? শাড়ি তোমার বন্ধুরা কেনে কত সুন্দর, কালার 3 পিস কেনে কত সুন্দর, আর তুমি যা কেনো তা পরা যায় না। এই জন্য বুদ্ধি করে একদিন একটা শাড়ি কিনেছি সাতক্ষীরা সদরেরতে, কিনে নিয়ে যে বাড়ি ডাইনিং টেবিলে থুয়ে বললাম স্ত্রী খাইতে দাও। স্ত্রী খালি আর চোখে শাড়ির দিকে তাকায়, শাড়িটা কার? আমিও কিছু বলিনি, এক ফাঁকে বলে বসলো শাড়ি কার? আমি বললাম আমার বন্ধু কিনেছে, ওর বোঝনি, মানে বুদ্ধি করি আর কি করেছে। তা বলছে দেখো দিন শাড়ির কালারটা কত সুন্দর, দেখো দিন শাড়িটা কত ভালো, রংটা কত সুন্দর, পায়টা কত সুন্দর, সুতোগুলো কত সুন্দর। তা বলছে তোমার পছন্দ হবে না, তুমি যা কেন তাকে পরা যায়, তোমার কি নজর, তোমার আল্লাহ চোখ দিন, তুমি মার্বেল দিয়েছে, আবার আপনাদের কার সাথে বিয়ে দিয়েছে, আমার কান্নাকাটি শুরু করে দিয়েছে। তা বলছে তোমার যদি পছন্দ হয় তা শাড়িটা তুমি নেও, অসুবিধে নেই, আমি চেয়ারম্যানকে সাথে মারামারি করা লাগে করবানে, শাড়িটা নিয়ে আরে আনন্দ যাকায়, যেটা অনেকদিন পরে ভালো একটা শাড়ি পাইছি। হ্যাঁ, এবার শাড়িটা নিয়ে ওই শাড়ি নিয়ে যখন রাত্রি শোয়ার সময় স্বামী জিজ্ঞেস করছে
ধরেন আমাদের মশিউর রহমান ভাই জিজ্ঞেস করতেছে সর্দার ভাই যে শাড়িটা কি সত্যি তোমার পছন্দ হয়ে তা বলছে খুব পছন্দ, কারণ তুমি তো কেন নি, তোমার বন্ধু কবির বিন সামাদ কিনেছে, ওর পছন্দ ভালো, ওর চয়েস ভালো, নজর ভালো, তুমি যা কেন ও তো পরা যায় না, পরি মানুষের সামনে যাওয়া যায় না। তা বলছে দেখো হায়াত মতির কথা বলা যায় না, কবে মরি বাসি, দেখো আমি সত্যি কথা বলছি, তোমার ভালোবেসে সাতক্ষীরাতে নিজের টাকা দিয়ে আমি তোমার জন্য শাড়িটা কিনেছি। তা বলছে তাহলে এর রং থাকবে না, তাহলে এর এরা কৃতজ্ঞ আছে না নাই? কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার মশিউর রহমান ভাই, মশিউর রহমান ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। দেখেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান দেখলো, ভাইস চেয়ারম্যান হয়ে সব কাজ করা যায় না, কারণ চেয়ারটা একটুখানি খাটো রয়েছে, এই জন্য বড় চেয়ারটার দরকার। ৫,০০০ টাকা মাহফিলের জন্য দান করেছে রে আল্লাহ, দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদেরকে কবুল করে নাও আল্লাহ। দানের দানের ওসিলায় তুমি আপনজন যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও, বলেন আমিন। আর কেউ এরকম দেবেন না? এটা ভাই আছেন কেউ দেওয়ার মতো? কেউ দেবেন? হ্যাঁ, আগে দিয়েছে, এ দিয়ে যখন আর কষ্ট না দিই, বুঝতে পারেন? হ্যাঁ, না না, ওটা 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 থাকবে, ঝামেলা বাঁধানো দরকার। আগামীতে আমার মা বোনদের জন্য ১ নম্বর কথা বলেছি, ২ নম্বরটা বাকি থেকে গেছে না, ২ নম্বরটা অন্তত বলে যায়। আর মা বোনেরা, আল্লাহর নবী বললেন ২ নম্বর কারণ হলো তারা বেশি বেশি অভিশাপ দেয়। অভিশাপ দেয় কিভাবে? ছেলের বলে তুই মরিস না কেন, তোর মরণ হয় না কেন? স্বামীর বলে তোমার কি আজরাইল চোখই দেখে না, তোমার মতো স্বামী থাকার থেকে না থাকা ভালো। তরিকুল ভাইয়ের বলে যে তুমি সারাদিন ক্যামেরা চালাই বেড়াবা, ইউটিউব করি বেড়াবা, তোমার বিয়ে করতে কইলো কিনা, তোমার মরণ করে না কেন? এই যে গাড়ি নিয়ে যাও কোনোদিন অ্যাক্সিডেন্ট হয় না কেন? এমন বলে না, বলে না? তরিকুল ভাইয়ের বলে আমার ভাইয়েরা, এই জাতীয় স্ত্রী আছে না নাই? আছে মানে কি? কয়েকদিন আগে আমার কাছে একজন মহিলা ফোন করে বলছে, হুজুর গো আপনি কি সেই হুজুর যে প্রশ্নের উত্তর দিয়ে বেড়ান? আমি বললাম উত্তর দিয়ে বেড়াই না, প্রশ্ন করি বেড়াই, মাঝে মাঝে উত্তর দিই। বলছে হ্যাঁ, আমি তার কাছে ফোন দিয়েছি। আমি বললাম কি বলেন? বলছে আমার স্বামী মরে গেছে রে ও বাবা, বাবা। আমি বললাম আমার কিছু করার নেই, কারণ আমার বাড়ি বউ আছে রে, আবার 2টো বাচ্চাও আছে, আমি কিছু করতে পারবো না। চেয়ারম্যান এরকম ঝামেলা মাঝে মাঝে হয় না? আপনার কাছে এসে দেখবেন, এসে কানবে, চেয়ারম্যান আমার স্বামী বাড়ি গেছে। চেয়ারম্যান যারা ভালো ওরা বলে অসুবিধা নেই, আমি আছি। ও বাবা, ভালো 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 রে, ওর মতো ভালো মানুষ বাবা যায় না রে। এই কথা মনে করা যাবে। আর যারা খারাপ চেয়ারম্যান ওরা বলে তোর স্বামী মরে গেছে, আমি কি করবো, আমার তো বউ আছে। আমি বললাম আমার বউ আছে, বাচ্চা আছে, আমার তো কিছু বলার নেই। বলছে না হুজুর ওই জন্য আসি, আমি ফোন করি নাই। তাইলে কি? বলছে আমার স্বামী অসুস্থ ছিল, আমি অতিষ্ঠ হয়ে যেতাম, আর মাঝে মাঝে বলতাম তোমার মরণ করে না কেন? ওই যে ওই গানটার মতো ওই একটা গান আছে, আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না? আজরাইল কি চিনে নাই আমার স্বামী রে গো, আমি পারি না আর পারি না। গান আছে না? আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না? আজরাইল কি চিনে নাই আমার স্বামী রে গো, আমি পারি না আর পারি না। এই কথা বলতাম। আমার স্বামীকে কেন মরণ করে না? আল্লাহর বলতাম আল্লাহ উঠাই নাও না কেন, তোমার কাছে তুলে নাও না কেন? ও যখন মারা গেছে আমার মনে বড় কষ্ট হয়, আহারে না জানি আমার বদদুয়ার কারণে মারা গেল নাকি। আমি আপনার কাছে জানতে চাই আসলে কি আমার বদদুয়ার কারণে মরেছে, নাকি তার হায়াত শেষ হওয়ার কারণে মরেছে? আমি বললাম ওগো আমার বোন, আমি তো আসলে বলতে পারবো না, অত বড় হুজুর এখনো হই নাই, তবে এতটুকু বলতে পারি আল্লাহর কাছে দোয়া যেমন কবুল হয়, বদদুয়াও তেমন কবুল হয়ে যায়।